বাবা জেনে রেখে দেন, বাদশা হারুন আর রশিদের জামানাতে আব্বাসীয় বাদশা হারুন আর রশিদ তিনি একজন জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন, একজন আলেম ছিলেন, একজন আল্লাহ ওয়ালা ছিলেন। সুফি দরবেশ ওলি আউলিয়াদের বড় মহাব্বত করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা হারুন আর রশিদের স্ত্রী ছিলেন বেগম জুবাইদা। তিনি একজন জ্ঞান পিপাসু একজন মহিলা ছিলেন, বড় আলেমা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, বিদুষী মহিলা ছিলেন। আজও সৌদির জমিনে যদি আপনি যান, তখন পানির অভাব ছিল, তিনি একটা নাহার কাটিয়েছিলেন, যে নাহারটার নাম হলো বেগম জুবাইদা নাহার। পানি আজকে না থাকলেও নাহারটা আছে। আমাদেরকে সেখানে আমাদের গাইডার যারা ছিল তারা দেখিয়েছে এটা হলো বেগম জুবাইদা নাহার। হে তরুণ যুবকেরা, বেগম জুবাইদা নিজের বাড়িতে 1000 বা আমার নিজের রাজপ্রাসাদে 1000 মহিলা হাফেজে কোরআন তিনি রেখেছিলেন। মহিলা হাফেজে কোরআনদের হাদিয়া দিয়ে তিনি রেখেছিলেন। যে সমস্ত মহিলা হাফেজা তারা বেগম জুবাইদার কুঠুরিতে, বেগম জুবাইদার রাজপ্রাসাদে আন্দার মহলে সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। বাদশা হারুন আর রশিদের এত উন্নতি, এত সাকসেস, এত উন্নতি, এত সাকসেস। যত দেখবেন বড় বড় বাদশাহ, রাজা বাদশাদের ডেভেলপমেন্ট হয়েছে, তাদের পেছনে একজন না একজন ওলি আল্লাহর হাত আছে। ইতিহাস দেখবেন, ইতিহাস পড়লে পাবেন। বাদশা ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে, 50 বছর রাজত্ব করেছে। অনেকে বাদশা ঔরঙ্গজেব শঙ্করকে কটু কথা বলে, তিনি নাকি অনেক মন্দির ভেঙেছেন। ভুল তথ্য, ইতিহাস ভালো করে দেখুন। বাদশা ঔরঙ্গজেবের সময় 50,000 মন্দির ছিল, তার মধ্যে তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। কেন ভেঙেছিলেন? সেখানে অন্য ব্যাপার ছিল, রাজনৈতিক ইস্যু ছিল। তবে শুধু মন্দির শুধু নয়, মসজিদও ভেঙেছিলেন। ভাই আমার, মহারাষ্ট্রে তাজিয়া খেলতে গিয়ে শত শত মানুষ মারা গিয়েছিল, তাজিয়াও বন্ধ করেছিলেন। এইরকম ধর্মীয় বিষয়গুলো যেখানে রাজনৈতিক ব্যাপার আছে, অন্যান্য সমস্যা আছে, সেগুলো বন্ধ করেছিলেন। এমনকি ভাই আমার বালাজি মন্দির তৈরি করার জন্য মহারাজজিকে তিনি অর্থ প্রদান করেছিলেন, বলেছিলেন আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আপনি করব। আমি যেহেতু বাদশাহ, আপনার ধর্মাচরণে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমার দেখা দরকার। তাই আমি বালাজি মন্দির তৈরি করার জন্য জায়গা দিলাম, অর্থ দিলাম। এইভাবে অমুসলিম ভাইদেরকে মন্দির তৈরিতে সাহায্য করেছিলেন। কারণ তিনি যেহেতু বাদশাহ, অন্যের ধর্মাচরণে কোনো অসুবিধা না হয় সেটাও দেখা দায়িত্ব তার। তিনি এগুলো করেছিলেন। বাদশা ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ছিল স্বর্ণযুগ, সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট ছিল, ভালো করে জানবেন। বাদশা ঔরঙ্গজেবের সময়ে অনেকে মোগল বাদশাহ আকবর শাহজাহানের গুণকীর্তন করেন, কিন্তু যদি ভালো করে দেখেন আকবর শাহজাহানের সময় অমুসলিমরা যে পরিমাণ, যে পার্সেন্টেজে চাকরি করত, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে চাকরির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন বাদশাহ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে বলা হয়েছিল এত অমুসলিমদের আপনি চাকরি দিচ্ছেন কেন? তখন তিনি বলেছিলেন ধর্মে ধর্মের জায়গা, কর্ম কর্মের জায়গা। আমি ধর্মের সঙ্গে কর্মকে মেশাই না, যারা কাজের মানুষ তাদের আমরা কাজে দায়িত্বে দিয়েছি। তিনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন, কিন্তু তার সময় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছিল। সেই বাদশা ঔরঙ্গজেব রাতের অন্ধকারে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে জিয়ারত করতেন, চোখের পানি ফেলে দোয়া চাইতেন, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আল্লাহ তাআলার ওলি বান্দা, হিন্দের ওলি খাজা গরিব নওয়াজের রুহানি দোয়া হযরতে বাদশা ঔরঙ্গজেবের উপরে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে
রেখে দিন বাবা। বাদশা হারুন আর রশিদের জামানায় একজন মস্ত বড় আল্লাহর ওলি, একজন মস্ত বড় দরবেশ, নাম হলো তার বাহালুল, বা আমার হযরত বাহালুল দানাম, দরবেশ বাহালুল দানাম রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় দরবেশ আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে, ইনি এমন পর্যায়ের আল্লাহর ওলি যিনি ঘর বাড়ি তিনি থাকতেন না, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে, নদীর ধারে, গাছের তলায়, এমনকি গোরস্থানে গিয়ে রাত কাটাতেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। অনেকে তাকে পাগল মনে করত, কিন্তু এই রকম পর্যায়ের আল্লাহর ওলি বাদশা হারুন আর রশিদের মাথায় তার হাত ছিল, তিনি দোয়া রেখেছিলেন। মাঝে মাঝে বাদশা হারুন আর রশিদকে বকাবকি করতেন, যখনই ভুল দেখতেন বকাবকি করতেন। আর হুজুর বকাবকি করলে বাদশারও কিছু বলার ক্ষমতা নাই, বাদশার লোক তো দূরের কথা। অনেক ঘটনা, আমি সময় কম, বেশি কথাই যাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। একদিন বাদশা হারুন আর রশিদ বেগম জুবাইদাকে নিয়ে বিকাল বেলা একটু বেড়াতে বেরিয়েছেন, হাওয়া খেতে বেরিয়েছেন নদীর ধারে, নদীর চরের দিকে গেছেন। বাদশা হারুন আর রশিদ আগে আগে চলা শুরু করেছেন, বেগম জুবাইদা তার সঙ্গী সাথীদের নিয়ে একটু পিছিয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, বাদশা যেখানে যায়, রানী যেখানে যায়, আশেপাশে অনেক মানুষ থাকবে না? থাকবে না? থাকবে নিশ্চয়। হে তরুণ যুবকেরা, বাদশা হাঁটতে হাঁটতে নদীর চরের দিকে যেতে যেতে দেখেন একজন মানুষ কে যেন নদীর চরে বসে বসে বালি মাটি নিয়ে, ভিজে বালি মাটি নিয়ে খেলা করছে। বাদশা হারুন আর রশিদ তার কাছাকাছি গিয়ে দেখে সর্বনাশ, ইনি তো আর অন্য কেউ নন, ইনি হলেন দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে কি করছেন? ওয়ালাইকুম আসসালাম বাদশা জাহাপনা, আপনি বেড়াতে এসেছেন? বলে হ্যাঁ। তা আপনি কি করছেন? বলে বাবা আমি ঘর তৈরি করছি। ঘর? বলে হুজুর ঘর নিয়ে কি হবে? বলে বিক্রি করব। বুঝতে পারছেন, দরবেশ মানুষ তো। ঘর নিয়ে কি হবে হুজুর? বলে বিক্রি করব। কত দাম? বলে 1 দিনার। ঘর কিনে কি হবে? বলে যে আমার এই ঘরটা কিনবে তার জন্য দোয়া চাইব, আল্লাহর জান্নাতে যেন একটা আমার আল্লাহ বালাখানা তাকে তৈরি করে দেন। বাদশা হারুন আর রশিদ একটু অবজ্ঞা করলেন, হুজুর কি যে আপনি বলেন, কি যে আপনি বলেন, মজা করছেন হুজুর। হুজুর মজা করছেন বলে বাদশা হারুন আর রশিদ চলে গেলেন। কিছু সময় পরই বেগম জুবাইদা আসছেন, এসে দেখার বাপ রে বাপ, এই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। বাদশার স্ত্রী বেগম জুবাইদা সালাম দিলেন, পর্দার মধ্যে আছেন থেকে সালাম দিলেন, দিয়ে বললেন, ও আল্লাহর ওলি বান্দা, ও বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা দরবেশ, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? বলে মা আমি এখানে ঘর বানাচ্ছি। বলে ঘর কি হবে? বলে ঘরটা বিক্রি করব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কত টাকা দাম? বলে 1 দিনার। যে 1 দিনার দিয়ে আমার কাছে কিনবেন, ওই 1 দিনারটা আমি দুস্থ অসহায় গরিব মিসকিনদের দান করে দেব। আর যে কিনবে তার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া চাইব, আমার আল্লাহ তাকে যেন জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে দেয়। বেগম জুবাইদা সঙ্গে সঙ্গে তার ওই যে ব্যাগ ছিল, ছোট ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ব্যাগ থেকে 1 দিনার বের করে দিয়ে বলে, হুজুর ঘরটা আমাকেই বিক্রি করুন। এমন সময় হুজুর পয়সাটা নিলেন, নিয়ে বললেন, জান বেগম জুবাইদা আমি আপনাকে বিক্রি করে দিলাম। আল্লাহর দরবারে হুজুর দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, এই বেগম জুবাইদা এই আমার ঘরটা কিনেছে 1 দিনার দিয়ে,
এই একদিন আর আমি দুস্থ অসহায় মানুষদের মধ্যে দান করব। আর বেগম জুবাইদার জন্য দোয়া চাই, আমার মাবুদ আল্লাহ তুমি জান্নাতে বেগম জুবাইদার নামে একটা বালাখানা তৈরি করে দাও। চলে গেলেন দুজনই, রাত হয়ে গেল, ফিরে এলেন, রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। বাচ্চা হারুন আর রাশিদ ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে গেছেন। জান্নাতের ভিতরে দেখেন অসংখ্য পালাখানা দেখা যায়, অসংখ্য অট্টালিকা দেখা যায়, তার ভিতরে একটা ইয়াকুত পাথরের লাল রঙের সুন্দর বালাখানা দেখা যায়। চিন্তা করলে এত সুন্দর বালাখানা অট্টালিকা আমি দেখি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় বাচ্চা হারুন আর রাশিদ সেই অট্টালিকা বালাখানার কাছে গেলেন, মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, দেখি তো এটা কার বালাখানা। দেখেন ওপরে লেখা আছে বেগম জুবাইদার নাম। হে তরুণ যুবকেরা, বাচ্চা তখন বুঝলেন নিশ্চয় ওই দরবেশের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার স্ত্রী 1 দিনার দিয়ে কিনেছেন, আল্লাহ কবুল করে জান্নাতে একটা বালাখানা তৈরি করেছেন। আহারে, আমি যদি বিশ্বাস করে কিনতাম তাহলে আমিও একটা বালাখানা পেতাম। এই আফসোস করতে লাগলেন বারবার। চিন্তা করলেন অন্তত আমার স্ত্রীর বালাখানা নয়, একবার আমি ঢুকে দেখি, এই অট্টালিকার ভিতরে একবার আমি ঢুকে দেখি। এই বলে যখন গেটের সামনে এলেন, দরওয়ান দাঁড় করিয়ে দিলেন। নো এন্ট্রি, নো এন্ট্রি। এন্ট্রি হব না মানে এই হাউসটা হচ্ছে মাই ওয়াইফ, আমার স্ত্রী। এই হাউসটা, এই বিল্ডিংটা, এটা আমার স্ত্রী। বলে ও আপনার স্ত্রী হতে পারে, জান্নাতে ওসব কে কার স্ত্রী ওসব চলে না। জান্নাতে যার আমল থাকবে তার কাজে লাগবে, এসব কিছু চলে না। নো এন্ট্রি, কাম ব্যাক, কাম ব্যাক, ইউ কাম ব্যাক, ফিরে যা। হে তরুণ যুবকেরা, এমন সময় বাদশা জোর করে ঢোকার চেষ্টা করলেন, দরওয়ান এমন ধাক্কা দিল, ওই এক ধাক্কা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে বাদশা আরামের বিছানা থেকে উঠে বসলেন। আর সহ্য হলো না, সারা রাত ঘুমাতে পারলেন না। এই চিন্তায় অস্থির হলেন। হাই রে হাই, আমি যদি ঘরটা কিনতাম তাহলে জান্নাতে একটা বালাখানা পেতাম। আমার স্ত্রী পেয়েছে, আমি দেখলাম, আমিও একটা পেতাম। এই চিন্তায় সারা রাত ঘুম হলো না। মনে মনে ঠিক করলেন সকালবেলা হুজুরকে খুঁজে বের করব, আর হুজুর যদি আবার একটা ঘর তৈরি করেন, হুজুরের কাছ থেকে ঘরটা আমি কিনে নেব। সকাল হয়ে গেল, কাউকে কিছু না বলে নদীর ধারের দিকে একাই চললেন ঘোড়া নিয়ে। তোমরা সব দাঁড়াও, আমি যাই। চললেন ঘোড়া নিয়ে নদীর, ভাই আমার ওই কি বলে চরেতে। এদিক ওদিক খুঁজে দেখছেন দরবেশকে পাওয়া যায় কিনা। দেখছেন এইদিকে নাই, ওই দিকে একজন বসে আছে। বুঝতে পারলেন ওটাই দরবেশ। দরবেশের কাছে গিয়ে দেখেন দরবেশ আবার ঘর তৈরি করছে। হে তরুণ যুবকেরা, এবার দরবেশকে সালাম দিয়ে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে আমি ঘরটা কিনতে পারিনি, আজকে আপনি আমাকে ঘরটা বিক্রি করুন। এই নাও, এই নিন 1 দিরহাম। হুজুর 1 দিরহামটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলে হুজুর টাকা ছুঁড়ে ফেলে দিলেন কেন? ঘর কি বিক্রি করবেন না? বলে হ্যাঁ বিক্রি করব। বলে 1 দিরহাম দিলাম, ফেলে দিলেন কেন? বলে আজকে এই ঘরের আর 1 দিরহাম নয়। বলে কেন হুজুর? কালকে তো 1 দিরহামে বিক্রি করেছেন, 1 দিনারে কালকে বিক্রি করেছেন, আজকে কেন 1 দিনারে দেবেন না? বলে শুনুন, আপনার স্ত্রী না দেখে বিশ্বাস করে 1 দিনার দিয়ে কিনেছিল, আর আজকে আপনি এসেছেন, দেখে এসেছেন, আজকে আপনি প্রমাণ পেয়ে এসেছেন, কালকে
বিশ্বাসে নিয়েছিল 1 দিনারে পেয়েছেন, আজকে প্রমাণ পেয়ে এসেছেন 1 দিনারে আর হবে না। আজকে এই ঘরটা কিনতে গেলে সারা পৃথিবীর রাজত্ব দিতে হবে। সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুনের নাই। সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুনের নাই। আজকে ঘরটার কেনার ক্ষমতা আপনার নাই। আপনি আজকে প্রমাণ পেয়ে এসেছেন না, আজকে আর পাবেন না। কালকে বিশ্বাসে কিনেছিল তাই পেয়েছিল, তাই বিশ্বাস করেছেন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যদি আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, বেগম জুবাইদার মতো আল্লাহ আমাদের জান্নাতে বালাখানা তৈরি করে দেবেন। আর সেদিন যদি কিয়ামতের আগে বড় আলামতের একটা আলামত, আল্লাহর কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে। সেদিন যদি বলি আল্লাহ তওবা করছি, মাপ চাইছি, ইবাদত করছি, সেদিন আর কাজে লাগবে না। বুঝতে পারলেন ভাইরা? হে তরুণ যুবকেরা, তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আমি আগেই বললাম আল্লাহ বলেছেন সব সময় ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলেছেন ঘুমাতে হবে তোমাদের, ঘুমকে বিশ্রামের বানিয়েছি, দিনকে তোমাদের রুজি রুটির বানিয়েছি, সংসার ধর্ম দিয়েছি, কাজকর্ম দিয়েছি। তাহলে ইবাদত সব সময় হবে কি করে? তার মানে ব্যাখ্যাটা এমন হবে, আপনি ঘুম থেকে ওঠাতেন ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন রাত যা কিছু করবেন সবটাই আপনাকে নবিয়ানা তরিকায় করতে হবে, দয়ার নবীর সুন্নতের তরিকায় করবেন। আপনি খাবেন, চেটে পুচে খাবেন, বসে পানি পান করবেন, চেটে পুচে ভাত খাবেন, খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, পানিটা যখন খাবেন বসে পানি পান করবেন, ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, পেরেক কাঁচভাঙা পাথর সরিয়ে দেবেন, কোন ইমানদার মুসলমান দেখলে সালাম দেবেন, কোন অমুসলিম হিন্দু ভাই দেখলে কাকা কেমন আছেন, ভালো আছেন বলবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে পরিষ্কার করবেন, স্ত্রীর সঙ্গে রান্না ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি, কেউ কারো বিরোধিতা করার দরকার নাই, আপনি বিরোধিতা করবেন না। হে তরুণ যুবকেরা, গীবত শেখার চগলখড়ি করবেন না, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না। কেন আপনি পরিহাস করবেন? আমার আপনার দোয়াকে নিয়ে কেন পরিহাস করবেন? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, এগুলো তো আমার আল্লাহর পক্ষ থেকে শেখানো দোয়া। এই শেখানো দোয়াগুলো নিয়ে কেন তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করবেন? আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ তাওহীন করে তার ঈমানটা চলে যাবে। আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে এগুলো থেকে বেঁচে চলা আপনার আমার জন্য ঈমান। মনে রাখবেন, আলেম ওলামারা, হাক্কানি আল্লাহর ওলি বান্দারা এই পৃথিবীর জমিনে দুটো ওয়াজ করেছেন। একটা হলো ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে সুদৃঢ় করো, ঈমানকে রক্ষা করো। ঈমানকে রক্ষা করার পরে তার মানে রোল নাম্বার লেখা হলো, রোল নাম্বার লেখার পরে এবার খাতা ভর্তি তুমি লেখো। সেই খাতা ভর্তি লেখা হলো আপনারা আমার ভাই আমার আমল, এই আমলকে বেশি বেশি করো। ভাই আমার দোস্ত আমার, এ যুবকেরা, এবার করো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতটা কি? আল্লাহর ইবাদতটা কি জিনিস শুনে রেখে দাও। আমার আল্লাহ বলছেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। জোরে হবে না?
জোরে হবে না। আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবারে চলে আসুন, খুব সংক্ষেপে বলি। ইবাদত মানে আমরা কি ভাবি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো নাকি? ইবাদত মানে আমরা কি জানি? নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ বললেন, বান্দারে আমি ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ বললেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। তার মানে বোঝা যাচ্ছে রাত দিন আপনি ইবাদত করবেন। রাত দিন যদি নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যদি এগুলো করেন, তাহলে আপনি সংসারটা কখন করবেন? রুজি রুটির তালাশটা কখন করবেন? আপনি আয় ইনকাম কখন করবেন? পিতামাতার দেখাশোনা কখন করবেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ তোমরা সংসার ধর্ম করবেন, তোমরা রুজি রুটির তালাশ করবেন, তোমরা আয় ইনকাম করবে, ব্যবসা বাণিজ্য করবেন, পিতামাতার দেখাশোনা করবে, খেদমত করবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন পিতামাতার ইহসান করার জন্য দুনিয়ার সন্তান সন্ততিদের নির্দেশ দিয়েছি। কারণ তাদের মা তাদেরকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে আর দুগ্ধপান করিয়েছে। 30টা মাস সময় লেগেছে গর্ভে ধারণ করতে, দুগ্ধপান করাতে পিতা মায়ের 30টা মাস সময় লেগেছে। হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন সন্তান সন্ততিদের নিয়ে দেখাশোনা করো, সন্তান সন্ততিদের দেখভাল করো, তোমার ছেলে মেয়ের দেখাশোনা করো, রুজি রুটির তালাশ করো। তবে মনে রাখবে, তোমরা জানো তোমাদের সন্তান সন্ততি মালমাতা পেয়ে আমি আল্লাহ আমার ইবাদতটা না ভুলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ তরুণ যুবকেরা, তোমরা দুনিয়ার জমিনে, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, তোমরা তোমাদের মালমাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আল আওলাদ পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। তবে মনে রাখবেন, আমি নামাজ পড়তে বলছি না, তোমরা নামাজও পড়বেন, রুজি রুটির তালাশ করবেন। সূরা জুমআ খুলে দেখুন, সূরা জুমআ আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ তরুণ যুবকেরা, তোমরা তোমাদের নামাজ খতম হয়ে গেলে, মসজিদে নামাজ পড়া হয়ে গেলে, জমিন पर फैल जाओ, জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার অনুগ্রহের তালাশ করো, রুজি রুটির তালাশ করো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ শেষ হলেই মসজিদ থেকে তুমি বেরিয়ে যাও। সারা দিন মসজিদে থাকার দরকার নাই, কারণ তোমার সন্তান আছে, তোমার আল আওলাদ আছে, তোমার স্ত্রী আছেন, তোমার বৃদ্ধ পিতামা আছেন, এগুলোর দেখভাল করা তোমার জন্য ফরজ। নফল নামাজের থেকে, নফল ইবাদতের থেকে বাপ মায়ের খেদমত, স্ত্রীর দেখাশোনা, ছেলে মেয়ের ইলম শিক্ষা করা তোমার জন্য ফরজ করা হয়েছে। জোরে হবে না? তোমাকে কে নফল নামাজ পড়তে বলেছে সারা দিন ধরে মসজিদ থেকে?
তোমার বাপ ওইদিকে অসুস্থ অবস্থায় পড়ে আছে, এই বাপ যদি বদদুয়া করে দেয় তোমার সারা জীবনের ইবাদত বরবাদ। পৃথিবীর কোনো মৌলবী নাই তোমাকে জান্নাতে ঢোকাতে পারে, পৃথিবীর কোনো পীর সাহেব নাই তোমাকে জান্নাতে ঢোকাতে পারে। তোমার বাপ মায়ের খেদমত করা তোমার জন্য ফরজ। তোমাকে কে নফল নামাজ পড়তে বলেছে? তোমাকে আমেরিকার লোককে গিয়ে নফল নামাজ শেখাতে কে বলেছে? তোমার বাপ বিছানায় পড়ে আছে, তাকে সুস্থতা করো, তার ট্রিটমেন্ট করো, তার ডাক্তারখানায় নিয়ে যাও, এটা তোমার জন্য ফরজ। অত সহজ নয়। গোঁজামিল দিয়ে ইসলাম ধর্ম চলে না, হকের ওপরে চলে। আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে, চুরি করছে হাত কেটে দাও। খালি ভারতে আমরা পারবো না, কারণ এখানে আমরা হাত কাটলে আমাদের জেলে ঢুকিয়ে দেবে। যেখানে আইন চলে সেখানে হাত কেটে দেয়। সৌদি আরবে ওপেন খোলা আছে, ওপেন খোলা আছে সোনার দোকান, চুরি করার উপায় নাই, চুরি করলে ধরতে পারলে হাত কেটে দেবে। বুঝতে পারছেন কথা? যেগুলো আমরা পারবো সেগুলো মেনে চলবো, যেগুলো মানা যাবে, মানার মতো ক্ষমতা আছে সেগুলো মানবো, যেগুলো নিরুপায় সেগুলো আল্লাহ মাফ করবেন। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে আমাকে আমার আল্লাহ ইবাদত করার জন্য বললেন, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই বললেন। আবার আমার আল্লাহ বলছেন দিনের বেলা কাজকর্ম করো, নামাজ শেষ করি তুমি ছড়িয়ে পড়ো, রুজি রুটি তালাশ করো, ছেলে মেয়েদের দেখাশোনা করো, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম করো। রাতকে তোমাদের জন্য ঘুমের বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি। আর তোমাদের জন্য আমি আল্লাহ আসমানকে, সাত আসমানকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ সূরা নাবার মধ্যে অনেক আয়াত দিয়েছেন, সেই আয়াতগুলোতে সব আমার আল্লাহ জানিয়েছেন। বলতে বলতে আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা লেবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা, শরীরকে ঢেকে রাখা। রাতকে পোশাক মানে রাত তোমাদেরকে ঢেকে রাখবে, তার মানে অন্ধকারে থাকবে, অন্ধকারে থাকবে। কোরআনের ব্যাখ্যা হাদিস, আমার নবী আবার এটাকে সুন্দর করে হাদিসে বলেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, সহিহুল বুখারী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم اطفئوا المصابيح اذا رقدتم। আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা লাইটটা, আলোটা নিভিয়ে দেবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। আর আমার নবী আরো ক্লিয়ার করে বললেন রাতের বেলা যখন ঘুমাবেন লাইটটা বন্ধ করবে। তার মানে রাতের বেলা যখন ঘুমাবেন অন্ধকারের ভিতরে তুমি ঘুমাবে। আমাদের ঘরের ছেলেরা অনেকেই অন্ধকারে ঘুমাতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আমার তো গলা শরীর, তাই না? মেশিন তো নয়। বছরে 8 মাস জলসা, কিরাম চাচাতে হচ্ছে বুঝতে পারছেন। প্রত্যেক দিন একটা সেরে চলে এসেছি, কালে রাইড মাদ্রাসার জলসা আজকে 2 নম্বর চলছে। প্রতিদিনই কম বেশি 2-3টে, পরশুদিন মনে হয় 4টে করেছি। তার আওয়াজ যে বেরোচ্ছে এটাই আল্লাহর রহমত। আপনারা একদিন একটু চেঁচিয়ে দেখবেন কি হচ্ছে, তারপর দিন থেকে 3-4 দিন কথা বলতে পারবেন না। এরকম কত লোককে দেখেছি বলে হুজুর গলা বসে গেছে। কি করে বসলো? বলে কমিটির লোক বুঝতেই পারছে না, চাঁচামেচি করে ফেলেছি। আর তোমাদের মতো চাঁচামেচি তো প্রতিদিনই করছি আমরা, ওই জন্য মাইকের দিকে একটু বেশি আমরা নজর দিই।
অনেকে বলে হুজুরা তো মাইক মাইক করছে কেন? তুমি কি বুঝবে কেন মাইক মাইক করছি? মাইকটা ভালো হলে আমাদের চাপটা কম থাকে, মাইকটা একটু গন্ডগোল হলেই আমাদের প্রেসার বেশি পড়ে যায়। তা আজকে তো লাস্ট জলসা, কাল থেকে আর নাই, ওই জন্য এখন আর চিন্তা করিনি, যা আল্লাহ করবে তাই। বুঝতে পারছো? কাল থেকে রোজা পড়ে যাচ্ছে, তারাবি আছেন না কালকে, আশা করি কালকে তারাবি হবে, চাঁদ যদি উঠে যায় ইনশাল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু বুঝে নেবেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখেন তো দেখি। আমি বলছি কারা কারা চান না হাত তুলে দেখান। ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে নাকি? রাত হয়েছে তো, ঘড়িতে 12টা বেজে গেছে, বুঝতে পারছি। খুব অল্প সময়ের জন্য আলোচনা, লম্বা চওড়া নয়। দুটো বিষয় নিয়ে আলোচনা করব বলেছি, একটা হলো রোল নাম্বার, একটা হলো খাতা ভর্তি লেখা, মানে একটা হলো ইমান, একটা হলো আমল। এই দুটো নিয়ে এই কথা বলতে গিয়ে, ইমানের কথা বলতে গিয়ে অনেক কথা বলছি। এখন দেখবেন ইমান আমাদের বাঁচানো খুব মুশকিল। মুসলমানের ছেলে ভাই আমার, ইমান রাখা খুব কষ্টকর ব্যাপার। ছোট ছোট কথাতে আমাদের ইমান চলে যায়। অনেকে বলে না 10 যেখানে খোদা সেখানে। এখানে তো আমরা অনেক 10 আছি, তাহলে খোদা কি অনেক? বলুন নাউজুবিল্লাহ। বলে ওপরে খোদা আর নিচে তুমি, কাউকে একটু পাম দেওয়ার জন্য, ফোলানোর জন্য, তোয়াজ করার জন্য। ওপরে খোদা, নিচে তুমি, বলে না? হ্যাঁ, আচ্ছা, ওপরটা আল্লাহর, নিচেটা কার? তোমার? নিচেটাও তো আল্লাহর রে বাবু। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে গেল। আল্লাহ মাফ করার মালিক, অনেকে না জেনে বলে। তো এরকম ইমান বাঁচানো খুব মুশকিল। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। কঠিন পরিস্থিতি। এক একটা কথা এমন বলছে মোল্লা মৌলবী বক্তারা, আপনিও বিশ্বাস করে আপনারও ইমান চলে যাবে। যে বলছে মৌলবী তারও শেষ। মৌলবী বলছে মানে সে বিরাট বড়, না না, তাহলে ইবলিস শয়তানের থেকে বড় মৌলবী আর কেউ ছিল না। ইবলিস শয়তান এত বড় মৌলবী ছিল, তাকে ফারিস্তাদের টিচার বানানো হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাহলে ইমানের পরে আমল, আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আবার অন্য জায়গায় বলছেন, রাতকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি। রাতকে তোমার জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ রাতটাকে পোশাক বানিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, যখন ঘুমাবে তখন লাইটটা বন্ধ করে দাও। কোরআনের এই লাইনটা নিয়ে একটা ছোট্ট বিজ্ঞান বলি, সায়েন্স বলি। এরকম অনেক বলা যায় না, পরে দেবেন, ইন্টারনেটে আছে, দেখবেন, আমার নাম লিখবেন, হাজার হাজার বক্তব্য চলে আসবে, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি এরকম 50-100টা উদাহরণ দিয়েছি যে কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুই একটি ছোট্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিই। এই যে রাতের বেলা আল্লাহ বললেন লাইটটা, নবী বললেন লাইটটা বন্ধ করে দাও, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছেন যে মাথা থেকে মানুষের কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে যখন মানুষ অন্ধকারের ভিতরে থাকে, যখন লাইট বন্ধ করে দেয়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের বিশেষ
হরমোন তৈরি হয়। এই হরমোনটার নাম ভাই আমার সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সার্চ করবেন, এই হরমোনটার নাম তারা দিয়েছেন মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোন, মেলাটোনিন হরমোন চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে গভীর ঘুমে আচ্ছন্ন আছি এবং অন্ধকারের ভিতরে আছি, তখনই এই হরমোনটা বের হয়। এই হরমোনটা বের হয়ে আপনারা আমার শরীরের রক্তের সঙ্গে গিয়ে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে দেয়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, মাইক্রোস্কোপ, স্টেথিস্কোপ ছিল না, কোন আল্ট্রাসাউন্ড ছিল না, কোন ইসিজি মেশিন ছিল না। 1450 বছর আগে নাসা ইসরো গবেষণা কেন্দ্র ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, নবীর হাদিস যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। অনেক উদাহরণ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটা ছোট্ট উদাহরণ আর একটা দিয়ে আপনাদের মাঝখানে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন। জম্মু কাশ্মীর হাইকোর্ট মাত্র 1 মাস হয়তো হয়েছে কিনা, 1 মাসের মধ্যের নিউজ বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি 1 মাস কম বেশি 1 মাস আগে একটা রায় দিয়েছে, যে রায়টা হলো আল্লাহর কোরআনের রায়। জোরে হবে না, জোরে হবে না। সারা পৃথিবীতে নিউজ হয়েছে, তোলপাড় বিষয়। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিনোদ চ্যাটার্জি কৌর একজন মুসলিম হিন্দু ভাই। তিনি হাইকোর্টের রায়টা দিয়েছেন আল্লাহর কোরআনের রায়। নিউজে দেখা যাচ্ছে যার এগেনস্টে রায়টা দিয়েছেন তিনি একজন মুসলিম, তার নাম হলো আব্দুল গাফফার। এই আব্দুল গাফফার 43 বছর আগে কি করেছিল না, করেছিল কি, তার পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিল। বোনকে সম্পত্তি না দিয়ে সবটাই নিজের নামে লিখিয়েছিল। এখনকার যুগে আমরা আর করি না এসব, এখানকার লোকজন তো কেউ করেই না এসব, সব ঠিকঠাক বোনকে পাইয়ে দেয়। কথা ঠিক না ভুল? কি এখানকার লোকজনের আছে নাকি? নাই। 1 কোটি টাকা সম্পত্তি, বোনকে 5 লাখ দিয়ে বলছে তুই তো আমার নিজের বোন, বল তুই তো শ্বশুর বাড়ি পাবি, আমি কি পাবো? হ্যাঁ, আর এখানে এলে তোরই তো সব, আমার ঘর তোরই ঘর, তোর ছেলে আমারই ছেলে, তুই আসবি, থাকবি, খাবি, 12 মাস যত ইচ্ছা থাকবি, কোনো অসুবিধা নাই। দে বোন একটা টিপসই মেরে। বোন সাদা মনে কাদা নাই, 5 লাখ টাকা পেয়েছে, বলছে কিছুটা দাম হবে বুঝতেই পারছিস, সই মেরে দিল। 1 কোটি টাকা সম্পত্তি ভাই নিজের নামে করে নিল। হ্যাঁ, করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কেসটা হলো 43 বছর আগের কেস। মামলা চলছিল, রায়টা দিয়েছে 1 মাস আগে একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। এই বিনোদ চ্যাটার্জি কৌর তিনি বিচারপতি রায় দেওয়ার সময় বললেন, হে আব্দুল গাফফার, আপনার মুখে দেখছি দাঁড়িয়ে আছে, আপনি একজন ধার্মিক মানুষ মনে হয়, নামাজ পড়েন? বলে হ্যাঁ। মুখে দাঁড়ি? বলে হ্যাঁ। হজ টজ করেছেন নাকি? বলে হ্যাঁ, হজও করেছি। তাহলে আপনি একজন পাক্কা ধার্মিক মানুষ? বলে হ্যাঁ। তাহলে আপনি সব ব্যাপারে ধর্ম বোঝেন, আর বোনের সম্পত্তিটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ধর্ম কই? ও বুঝতে পেরেছি 43 বছর আগে তখন হয়তো ধর্মটা তেমন মানতেন না। আব্দুল গাফফার মাথা নিচু। সেই সময় বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গাফফার, আপনি জানেন না আপনার রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহ
আল্লাহর কোরআন পড়েছি। আজকে আপনার যে রায়টা দেব সেই রায়টা হবে আল্লাহর কোরআনের রায়। এই বলে বিচারপতি কৌর সূরা নিসা খুললেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে গেলেন। 11 নম্বর আয়াত ঘোষণা করলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। এ তরুণ যুবকেরা, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সন্তান সন্ততিদের সম্বন্ধে নির্দেশ দিয়েছি, একজন পুত্র যা পাবেন 2 কন্যার সমান। আল্লাহ বলছেন একজন পুত্র সম্পদ যেটা পাবে 2 কন্যার সমান। তার মানে আল্লাহ বললেন একজন পুত্র আপনার যেটা পাবেন, আপনার কন্যা পাবেন পুত্রের অর্ধেক। হে আব্দুল গাফফার, আল্লাহর কোরআনের রায় হলো আপনি যেটা পাবেন আপনার বোন পাবেন আপনার অর্ধেক। আজকে জম্মু হাইকোর্ট, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, আমি বিচারপতি কৌর আপনার জন্য আল্লাহর কোরআনের রায়টা দিলাম। 1450 বছর আগের কিতাব বেদুইনদের মাঝখানে এসেছিল, মরুভূমিতে যাযাবর সম্প্রদায়ের ভিতর। নাসাও তখন ছিল না, ইসরোও তখন ছিল না, ল্যাবরেটরিও ছিল না, আর প্যাথোলজিও ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, ব্যারোমিটার থার্মোমিটার ছিল না, চাঁদে চান্দ্রযান যায়নি, মঙ্গলে মঙ্গলযান পাঠায়নি। সেই সময় আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। কত উদাহরণ দেব, অনেক উদাহরণ, বেশি কথা বলবো না। আজ কোরআন মাজিদ আছে তো আমরা কোরআন পড়ি না, পড়লেও কি বলা আছে বুঝি না। মোবাইলে কোরআনের পরিবর্তে ইয়ং ছেলেরা এখন ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ ফ্রি ফায়ার, পাবজি, আর আপনার মোবাইলে ওই যে লুডু, তাস, হ্যাঁ ক্যারাম বোর্ড, অশ্লীল ভিডিও, গান বাজনা, হ্যাঁ শাহরুখ খান, সলেমান খান শেয়ার করছে, শেয়ার গান শেয়ার করছে, মুসলমানের ছেলে শেয়ার করছে তো বুঝবে, মরলে ঠালা বুঝবে, মরলে ঠালা বুঝবে। হ্যাঁ তুমি যে শেয়ারটা করছো কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তারা যে দেখছে, তারা শেয়ার করছে, তুমি প্রথম করেছিলে তাদের গোনাটা তোমার মাথায় চাপছে, তাদের গোনাটাও তোমার মাথায় চাপছে। এইভাবে শেয়ার করছো, কমেন্ট করছো, তত গোনা যারা যারা দেখছে তাদের গুলো তোমার মাথায় চাপছে। অনুরূপ তুমি যদি কোনো ভালো কিছু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যতজন তোমার জন্য দেখতে পাবে, কাছে পাবে, ততজনের সওয়াব তোমার মাথাতে আল্লাহ দান করবে। তাহলে মোবাইলে ভালো কিছু শেয়ার করো, মোবাইলে খারাপ অশ্লীল ভিডিও বন্ধ করো। আজ তোমার মোবাইলে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি রেখেছো, তোমার মোবাইলে খারাপ খারাপ ভিডিও রেখেছো, কাল তুমি মারা যাবে, তোমার এই মোবাইলটা তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার বাপের কাছে যাবে, তোমার পরিবারের কাছে যাবে, তারা খুলে দেখবে কি আছে মোবাইলে। মোবাইলে কোরআন রাখো, আমার কোরআন আছে, হাদিস আছে, 86টা হাদিস ছাড়া আর অসংখ্য হাদিস মোবাইলে আছে, তাফসীরের কিতাব আছে মোবাইলে আমার, বিভিন্ন নিউজ চ্যানেল আছে। এত তথ্য পাই কোথায়? বিভিন্ন রকম ভাই আমার মিডিয়া আছে, এগুলো মোবাইলে রাখো, যুবকেরা সওয়াবের হকদার হবে। কোরআন মাজিদ আমাদের পড়তে হবে, জানতে হবে। হে তরুণ যুবকেরা, আজকে কোরআন আছে, কোরআন মাজিদের মূল্য আমরা দিচ্ছি না। লোকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, হ্যাঁ কাল কিয়ামতের আগে কোরআন মাজিদের পাতাগুলো সব সাদা হয়ে যাবে, কিয়ামতের বড় আলামত। সেদিন আর মাথা ঠুকলেও কোরআন মাজিদ পাওয়া যাবে না। আজকে না দেখে যদি বিশ্বাস করেছো আল্লাহকে, না দেখে নবীকে বিশ্বাস করেছো, তবু আমরা পেয়েছি আল্লাহর কোরআন। এই বিশ্বাস করে যদি ঈমানকে মজবুত করতে পারি, আমলটা করতে পারি,
আমার আল্লাহ আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। একটা ছোট্ট ওয়াকিয়া ইতিহাস থেকে বলি, ইতিহাস, ছোট ইতিহাস। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বলে হুজুর সব ওয়াজ ঠিক আছে, এই ওয়াজটা করবেন না, সকাল থেকে বিপদে পড়বো। ফুলটুসির মা বলবে হুজুর বলেছে স্ত্রীর সঙ্গে কাজ করতে, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে। কই গো ফুলটুসির আব্বা, ঘরটা ঝাড়ু দাও, বিপদে পড়ে যাবো, এই আওয়াজটা করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা মাশাআল্লাহ জনাব হযরত মুহতারাম মাওলানা কারি মুনাইম সাহেব, তিনি এসে হাজিরা দিয়েছেন, ওয়াজ নাসিহত করবেন। আমি আপনাদের কাছে বিদায় নেব, সব কিছু করবেন।